সেও একজন খুব একটা আশ্চর্যজনক ঘটনা মানে কথা কইছেন যে হীরা যে পরীক্ষা করে তার চেয়েও যে বেতা পরীক্ষা করে সে বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাস্তব জীবনে অন্যের বেতা অনুভব করে যে সেই হলো কি প্রকৃত জহরি কিংবা হইতে পারো মানে রত্নভাণ্ডার। আমি পম্পি সিলেটি আজকে একটা গপ লই আইছি, মানে গপটা হইল কি দুইজন পথচারী তো পথচারী দুইজন কিতা করছেন জানি আটতে আটতে হেরানো ইয়া তারা একটা মন্দিরের মানে সিঁড়ির মধ্যে বুয়াত সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে তারা বইতে বইতে আখটা মেঘ লই আইছে। মেঘ দেখে তারা মন্দিরের ভিতরে ঢুকছেন। ঢুকে বলছেন আজকে অন্য খাটাই লাগে, কালকে আমরা সকালে অন্য ক্রাউড তে তারা বুঝছেন তে কইলা তারা এখন খাইতা খিদা লাগছে, তারা খাওয়াত লাগিয়ে কিতা করছেন মানে একজনের প্রথম যে একজন তার কাছে আছে 3টা রুটি আর দ্বিতীয়জনের কাছে আছে 5টা রুটি। তো তারা কিতা করছেন 5 3 8টা হয়তো তারা 4টা ভাগ করে নিয়েছেন। ভাগ করার পরে মানে খাওয়া শুরু করতা তখন দেখুন কিতা আর একজন পথচারী হয়েছেন আমারও খুব খিদা লাগছে, আমি কিতা তোমরা লোকে খাইতাম পারবো না। তারা কাছে আও না কেন অবশ্যই খাইতে পারবা, চলো আমরা সবাই মিলিয়া ভাগ করে খাইলিম। তো ভাগ করে খাইলাম 3জন মানুষ 8টা রুটি এখন খাইতা কিলা। তখন তারা কিতা করছেন ও 8টা রুটিরে তারা ভাগ করছেন 3 টুকরা করিয়া, 24 টুকরা হয়েছে। 8 টুকরা করিয়া 3জনে খাইছেন। খাইয়া ঘুমাইছেন। ঘুম থেকে উঠিয়া যখন পথচারীটা আর 3 নম্বর পথচারীটা যখন যার গিয়া তখন বলে আমি না তোমরা আমার অত করছো, আমার ক্ষুধার্ত মানুষের খাবার দিছো, তাই আমি তোমরা একটা উপহার দিতে চাই। উপহার হিসাবে আমি তোমরা 8টা গিন্নি দিতে চাই, মানে 8টা গিন্নি দিতে চাই। করার পরে তারা বললে আপনারা যদি কিছু মনে না করেন আমার গিনিটাই রাখুন। তো তারা 8টা গিনি রাখছেন। রাখার পরে কীটা করছেন কইছেন তোমরা নিজেরার মধ্যে ভাগ করে দিও। ভাগ করে লিয়ে হইতেও মানে 4টা ভাগ, দ্বিতীয়জনে 4টা করে ভাগ করছো। কইলো প্রথমটা কইলো না এরকম ভাগ না, আমারে তুমি 3টা দাও, তুমি 5টা রাখো কারণ তোমার 5টা রুটি আমার 3টা রুটি। হওয়ার পরে কইলো না এরকম কীরকম হইতে পারে না, তুমি 4টা আমি 4টা। দ্বিতীয়জনে কইলা বললো না এরকম হয় না, তুমি 5টা আমি 3টা। ওরকম করে তার মধ্যে তর্কাতর্কি তারা সমস্যাটা সমাধান হল না। ইতা শুনিয়া পণ্ডিত আইসন পূজারি ইয়া কইলা কীতা হয়েছে, কইলা হলা তোমরা তো করো না, আমি ঠাকুরে ভগবানের জিকাইছেন ভগবানের গণিতে কীতা হয় তাই দিয়া নবইয়া ঠাকুরের লগে যখন কথা কইতরা তখন কইতরা হলা 2জন পথচারী তার মধ্যে হিসাবর মধ্যে মিল খানা তোমার গণিতে কীতা কয় ভগবান তোমরা কৌছেন। তখন ভগবানে কইলা যে প্রথম হে ভাইব একটা কিনি আর যে দ্বিতীয় ব্যক্তি সে ভাইব 7টা কিনি। কইলাম দেখো প্রথম যে আসিল হে 3টা রুটি তার কাছে আর দ্বিতীয়জনের আসিল 5টা রুটি। হে 3টা রুটি থেকে হয়েছে 9 টুকরা, হে দিছে 1 টুকরা 3 নম্বর পথচারীরে আর হিটাতে 15 টুকরাতে হে 7 টুকরা দিছে পথচারীরে। তো 7 টুকরা দিলে তো হে 7টা গিনি হে পাইতো আর হে পাইতো 1টা গিনি। তখন ভগবানের শুনিয়া হইলা যেন ওরকম হিসাব হইব। তো তারা 2জনে 1টা গিনি আর 4টা, একজনে 7টা আর একজনে 1টা লইয়া তারা খুশি মনে যাইতরা। তো এটা একটা ছোট্ট গল্প, কিন্তু গল্পের মধ্যে এটাও বুঝাইছেন তুমি যদি কেউরে দান করো মানে অজান্তেও যদি ঠাকুর মানে অন্যের দুঃখ বেদনা দেখে যদি দান করো ভগবানে তোমার 2 হাত ভরে দেবা। আর তুমি এমন দান করি না যেতে যেমন ধরো আমি টাকা দিয়ে আর লইয়া ফটো উঠে ফেসবুকে ছাড়লাম, আমি অমুক জায়গা দিছি একটা ঘন্টির মধ্যে নাম গোত্র আমি কোনদিন কিতা করলাম কিতা না করলাম দিলাম। যে কোনো জায়গায় দান করলে মানে মানুষে মানে এক হাতে দান করলে আর এক হাতে খবর পাইতো না, তো অজান্ত মানে করতো না। যে দান এমন এক জিনিস, দান করিয়া যদি তুমি খালি খোয়ার থাকো আমি দিছি এটাই না। আর আমরা ঠাকুরের গণিত কিন্তু ঠাকুরের নির্ণয় ঠাকুরের গণিত আমরার গণিতের চাইতে আমরা অনেক আলাদা। আমরা হইলাম কি সাংসারিক জীবন মানে সাংসারিক চোখ দিয়ে আমরা করি, মন দিয়ে আমরা অঙ্ক করি, ঠাকুরের ঠিক দান গণিত দেন। তাই দান যে করে যারা দান করছে তার তো অনেক ঘটনা আছে, যেমন অর্জুন আর যে কন্যর মধ্যে একটা দানবীর তো কন্যরেও কইতা এটারও কারণ দান কীরকম করতা ওরকম দান করলে যাতে এক হাতে আরও হাতের খবর না পায়, দান করিয়া যাতে ও করোনার সময় আমি এখন দানে মাতাইছি। করোনার সময় মানুষে একটা ফুটলার মধ্যে ধরো 5 কেজি চাউল 1 কেজি ডাল 1 কেজি আলু একটু তেল নুন দিয়া একটা ব্যাগ মানুষ একজন ফটো উঠরা 10জন ও দিতরা আর ফটো উঠিতা তো এটা দেওয়ার মানে কি তাদের আমরা দান করি। আর
এটা তো আমি একটা ছোটো গান, এরকম অনেক অনেক ঘটনা আছে যে মানুষের আমি দিছি, আমি কিন্তু দিছি, এরকম হয় না। দান দান তারই কয় যাতে এক হাতে আর এক হাতের খবর কইতে না পারে। তো আশা করি আমার ভিডিওটা আপনার আর ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করিও। আর মানে আমার চ্যানেলে যারা নতুন এইটা দেখি যায় তারা অবশ্যই সাবস্ক্রাইব করিও। আর আমার এরকম আমি অনেক সুন্দর সুন্দর গল্প আপনারা শোনাই, প্লিজ কমেন্টস করবো। ধন্যবাদ।